गुड आफ्टरनून बंधुरा शुभ दुपुरबेला আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো বাইরে কি রোদের তেজ, এত রোদের তেজ, গরমে সিদ্ধ হয়েছে, কিন্তু নেমন্তন্ন আছে, ওই জন্য আজকে রান্নাঘরের এবেলার মতো ছুটি। আর ছুটি পেলে কান্না আনন্দ লাগে। চলো নেমন্তন্ন আছে, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তার আগে আমার লুকটা একবার দেখিয়ে দিই। দেখো আমি এরকম সেজেছি, আমার কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে। আর শাড়ি পরেছি, দেখো শাড়ি পরি না সাধারণত, গরমে খুব গরম লাগে। আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে, আমি আমার মেয়ে আগে খেয়ে আসবো, তারপরে ছেলে পরে যাবে। তা চলো নেমন্তন্ন বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বসেছি, খেতে বসেছি, বসে আছি, এখনো খাবার দেয়নি, খাবার দিলে খাবো, তোমাদেরও দেখাবো। দিলে এবার আমরা খাবো, তরকারি দিলে খাবো, খেয়ে বলি। যেটা খুব ভালো হয়েছে খেতে, অন্নপূর্ণা পুজোর খিচুড়ি। দেখা হচ্ছে।
ভিডিও করা হয়নি, আর রাতেও আর করিনি কিছু ভিডিও। তাই জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলায় রান্না করছি, আজকে নেক্সট দিন। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে, ওই একই ভিডিওর মধ্যে নতুন ভিডিও নিয়ে। তা আজ আমি কী কী রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। কালকে আর এসছে, কালকে ওখানে খিচুড়ি ভোগ খেলাম, ঠাকুরের ভোগ হচ্ছে, ভোগ নিবেদন করলো, সেগুলো তোমাদের কাছে শেয়ার করব, দেখাবো। আর এইদিকে আমি দেখো আজকে কী কী রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব। আর সজনে ডাঁটা অনেকগুলো এনেছিল, ওই দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে দেখো ইঁচড়টা নুন দিয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। তাহলে কি হয় বলো তো, একটু ভাপিয়ে নিলে খেতে ভালো হয়। সিদ্ধ ইঁচড়টা তোমরা নুন দিয়ে একটু সিদ্ধ চাপাবে, তাহলে ইঁচড়ের গায়ে যে আঠাগুলো লেগে থাকে না, আঠাগুলো বের হয়ে যাবে, আর আঠা চচ্চড়ি করবে না। এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি। আর এইখানে তোমার ডিম হবে, ডিমের কারি করব। ডিমের কারি, সজনে ডাঁটার চচ্চড়ি আর ইঁচড়ের কালিয়া হবে। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ইঁচড়ের কালিয়া করার জন্য ইঁচড়ের আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বাসনে তুলে নেব। তুলে ইঁচড়টাকেও একইভাবে ভেজে নেব, ভেজে তারপরে রান্নাটা চাপাবো। এরমভাবে করে দেখবেন, মাংস ফেলে এই দিয়েই হাত চেটে ভাত খাবে, এত সুন্দর ইঁচড়ের কালিয়াটা হবে। আর এবার আমি ইঁচড়টাকেও কড়াইতে দিয়ে একইভাবে ভেজে পাত্রে তুলে নিলাম। এবার ইঁচড়টাকে নিয়ে নেবো। ইঁচড়টা যে নুন দিয়ে যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার উনুনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে একটু টক ডাল বসিয়েছি আম দিয়ে ডাল। গরমের সময় টক না হলে ভালো লাগে না কিছু। তাই এটাও ভেজে নিয়েছি, এবার ওটাকেও ভেজে নেব, দিয়ে পাশেই তুলে নেব। লাল লাল করে একইভাবেই ভেজে নেব। আর দিয়ে মশলাটা যতক্ষণ রেডি করে রাখি, তাহলে তাড়াতাড়ি হবে। ইঁচড়টাও লাল লাল করে ভাজা করে নেবো, দিয়ে তুলে নেব। কড়াইতে নিয়ে নিয়েছি আমি তেল, আর এইগুলো ইঁচড় আর আলু দুটোই ভেজে রেখেছি, ভেজে ঢাকা দিয়ে রেখেছিলাম। ইঁচড়ও লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে একটু টক ডাল হচ্ছে। আর এর মধ্যে আমি কটা পেঁয়াজ দিয়ে দেবো, আবার পেঁয়াজ বাটাও আছে। এইভাবে রান্না করবে, রান্নার স্বাদই আলাদা রকম হয়। আর পেঁয়াজ ভাজাটা লাল লাল করে ভেজে নেব। আর এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে আছে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এইসব দেওয়া রয়েছে এখানে। আর এখানে আছে এর মধ্যেই আমি আদা আর রসুন একবারে পেস্ট করে নিয়েছি। আর এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে বাটা পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। এরকম করে তোমরাও ইঁচড় বানিয়ে খাবে, খুব ভালো লাগে ইঁচড়টা। এর মধ্যে একটু টমেটো দিলে ভালো হতো। এবার টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে ডালটা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নেব, দিয়ে ডিমের কারি চাপিয়ে দেবো। তাহলে লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিই। দেখো লাল লাল করে পেঁয়াজ, রসুন, আদা আর ক্যাপসিকাম আর টমেটো ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে মশলার বেটারটা বানিয়ে রেখেছিলাম আমি, এটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু গরম মশলা বেটে রেখেছি, নামাবার আগে দিয়ে নেব। এটা ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখো এটা হচ্ছে ইঁচড়ের কালিয়া, খেতে দুর্দান্ত টেস্টি হয়। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো দেখতে কালারটা খুব সুন্দর এসছে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ইঁচড়টা খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
যতক্ষণ কষাবে তত ভালো স্বাদ হবে। আর এদিকে আমি ডিমের কারিটাও ততক্ষণে চাপিয়ে দেবো। একটু কিছুক্ষণের জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। তাহলে কী হবে, ভালো করে কষানোটা যাবে। ওই জন্য একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন ইঁচড় দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে ডিমের কারিটাও একবার করে নাড়ছি, ডিমের কারি চাপিয়েছি এখানে। আর এইখানে ইঁচড়টা হয়ে গেছে, এর পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে আমার ইঁচড়ের কালিয়া রেডি। এখন খুব সুন্দর কালারটা এসছে। আমরা কি গরম মশলা তো আছেই, আর দিয়ে কালিয়া ডিমের কারিটাও হয়ে গেছে, ডিম কষা। এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি, একটু টমেটো দিয়েছি, এর মধ্যেও দিয়েছি। আর দেখো নেড়ে নিচ্ছি ভালো করে। সস দিয়েছি, চিলি সস, সোয়া সস দিলে খেতে ভালো হয়। এটাও হয়ে এসছে। পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এটা তো কারি কষা টাইপের হবে, মানে ডিমটা আর মশলাটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল বেশি করেই দিতে হয়। এই পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেল। আর ওদিকেও ঢাকা দিয়ে দেবো, এদিকেও ঢাকা দিয়ে দেবো। এরা ততক্ষণ ফুটতে থাকুক, তাহলেই আমার রান্না কমপ্লিট। দেখো এখানে ঢাকা দিয়ে দিলাম ইঁচড়ের কালিয়া। আর এটা থালা এনে ঢাকা দেবো। এদিকে ঢাকাটা হবে না, ছোট হয়ে যাবে, ওই জন্য থালা নিয়ে আসি, তারপর ঢাকা দিই। ইঁচড়ে আমি এবারে গরম মশলাটা মিশিয়ে দেবো। গরম মশলা দিলে খেতে স্বাদ হয়। আমার ইঁচড়ের কালিয়া হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নেবো, আর একটু টানাবো, টানিয়ে ঢেলে নেবো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। আর একটু সামান্য একটু ঘি দিয়েছি, আর ভাজা মশলা ছিটিয়ে দিয়েছি। তাহলেই রেডি হয়ে যাবে ইঁচড়ের কালিয়া। কত সুন্দর কালারটা হয়েছে শুধু দেখুন, দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, আর খেতেও কতটা স্বাদ হয়েছে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি ইঁচড়ের কালিয়াটা। আর খেতে কেমন টেস্টি হয়েছে তোমাদের তাও দেখাচ্ছি। এবার আমি বাসনে ঢেলে নেব। বাসনে ঢেলে নিলাম আমি। দেখো খেতে কেমন হয়েছে একবার দেখি। খেতেও দুর্দান্ত টেস্টি হবে, আর অসাধারণ খেতেও টেস্ট হয়েছে। তাও আমি এবার গরম গরম হয়েছে, একবার খেয়ে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। আর তরকারিটাও দেখাবো কীরকম কালারটা তোমাদের হয়েছে। চামচটা নিয়ে আসি হাতটা দিয়ে, আর তোমাদের এবার দেখাই। তোমাদের একটু দেখাই কেমন টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এরকম করে বানিয়ে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা বন্ধুরা, আজকে আমি ভিডিও এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলের পুরাতন বন্ধু তারা সাপোর্ট করে যাবে, ভালোবেসে পাশে থেকে এইভাবেই এগিয়ে চলে যাবে, যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আর নতুন নতুন তোমাদের ভিডিও দেখাতে পারি। তা বন্ধুরা, আজকে আর নতুন যারা বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, দেখার সুযোগ করে দাও তাদের। আর বন্ধুরা রাখছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর রাখছি বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা, বাই।